জমাতে নমাজ পড়ার ফজিলত, মসজিদের মধ্যে গিয়া নমাজের ইন্তজার করনেওয়ালার ফজিলত, অর্থাৎ জমাতের সাথে নমাজ পড়নেওয়ালার ফজিলত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বর্ণিত আছে যে আপনি জমাতের সাথে এক রাকাত নমাজ পড়লে এখলা 27 রাকাত পড়ে যে সওয়াব পাইতা, জমাতের সাথে এক রাকাত পড়লে আপনি 27 রাকাতের সওয়াব পাইবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ অন্য এক হাদিস শরীফে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে বর্ণিত আছে যে জমাতের সাথে আপনি এক রাকাত যদি নামাজ পড়েন তাহলে একলা 50 রাকাত, গরমের মধ্যে কিবা তো অন্য কোনো জায়গাতে একলা 50 রাকাত পড়ে যে সওয়াব পাইতা, 50 রাকাত পড়ে যা সওয়াব পাইতা, জমাতের সাথে যদি আপনি নামাজ পড়েন তাহলে এক রাকাতে 50 রাকাতের সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা, যেই ব্যক্তি ভালো করিয়া উযু করলো, উযু করিয়া মসজিদের মধ্যে গেল নামাজ পড়ার ইরাদায়, এই ব্যক্তির প্রত্যেক কদম প্রত্যেক পাড়াত একটা দরজা বুলন্দ হইব আর একটা গুনাহ মাফ হইব। আর যখন মসজিদের মধ্যে গিয়া নমাজও শরীক হয়ে যাইব, তখন যতক্ষণ পর্যন্ত নমাজের মধ্যে রইব অতক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতায় এই ব্যক্তির জন্য রহমতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। এর কারণে মসজিদের মধ্যে আইয়া জমাতে নামাজ পড়তে লাগে। জমাতে নামাজ পড়লে ভালোবাসা সম্প্রীতি পয়দা হয়। মসজিদে নামাজ জমাতের সাথে নামাজ পড়লে মিল মোহাব্বত বাড়ে। জমাতের সাথে নামাজ পড়লে আপুসের মধ্যে মোহাব্বত বাড়ে। মসজিদের মধ্যে নামাজ পড়লে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি খুশি হয়, আল্লাহর ফেরেশতারা রহমতের দোয়া করে। এর কারণে আমরা মসজিদের মধ্যে আইতাম, মসজিদের মধ্যে আইয়া জমাতের সহিত নামাজ আদায় করতাম ইনশাআল্লাহ তাআলা।